কুলু নাফসিন যায়কাতুল মাউত, এটা আসলে মানে কারো কাছে কিছু চাওয়ার আছে। আব্বু এটা লাস্ট সময় বলছে যে মানে সবার কাছে দোয়া চাইছে। আসা পরে 5 ওয়াক্ত না মুসল্লি ছিল। উনি অত্যন্ত ভদ্রলোক, কারোর সাথে ওই রকম কোনো কিছু ঘটেও না, আমি দেখিনি। এত বিয়ে করছি সিদ্দিকের বই না বলুন এত নাম কি মাগুলো সর্বশেষ ওনাকে বেলর দিয়ে বলছেন আসলে কালকে রাত্রে যখন শুনছি উনি আমাদের অনেকেরই একজন প্রিয় মানুষ ছিলেন। উনি দীর্ঘদিন চাকরি করছেন, চাকরিতে অবসর নেওয়ার পর থেকে উনি এলাকাতে ছিলেন। বিশেষ করে আমাদের করমুল্লাপুর শাহী জামি মসজিদের উনি একজন নিয়মিত মুসল্লি ছিলেন। সবচেয়ে বড় কথা, উনি সব সময় ভালো থাকার চেষ্টা করছেন, সবার প্রতি আন্তরিক ছিলেন এবং কিন্তু ওনার সাথে কারোর সাথে ওই রকম কোনো কিছু ঘটেও না, আমি দেখিনি। ওনাকে আমি ব্যক্তিগতভাবে মামা সম্বোধন করতাম। আমাদের সবার সাথে ওনার সাথে সম্পর্ক ছিল পারিবারিকভাবেও। উনি সব সময় খবরাখবর নিতেন। সবচেয়ে আশ্চর্যজনক লাস্ট যখন ওনার সাথে দেখা হয়েছে, জিয়া রহমানের দোকানের সামনে আমি যাইতেছি, জিগে সালাম দিলাম, কেমন আছো, কি অবস্থা, এটা শেষ। তো আসলে উনি যে এত অসুস্থ ছিল আমি কিন্তু অবগত ছিলাম না। আজকে যখন আমি মামুনের সাথে কথা বলি, ধরেন 1 ঘন্টা আগে, তখন শুনছি যে ওনার অবস্থা খুব খারাপ ছিল। ওনার হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, এরপরে ওনার শ্বাসকষ্ট ছিল। তো যাই হোক, চিরাচরিত নিয়ম, মৃত্যুর সবার জন্য আসবে। এখন ওনাকে ডাক দিছে, উনি চলে গেছে। তো ওনাকে আমি সমাজের পক্ষ থেকে, আমাদের একই পাশাপাশি বাড়ি, আত্মীয়তার পক্ষ থেকে সবার কাছে আমি আহ্বান করব, একজন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার প্রতি কারো কোনো কষ্ট, কোনো অভিযোগ কিছুই থাকা ঠিক না। আপনারা সবাই ওনার প্রতি আন্তরিকভাবে ওনারকে ক্ষমা করে দিবেন, ওনার ন্যাক আমলের বিনিময়, যাতে ওনাকে আল্লাহ জান্নাত দান করেন। আর ওনার পরিবারের প্রতি আমাদের সবাই সমবেদনা, আমি সমাজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর আল্লাহ যাতে ওনাকে জান্নাত দান করে, সবার আমাদের এটাই। আর এখানে এখন ওনাদের বাড়ির পক্ষ থেকে আমাদের দিন মোহাম্মদ মামা, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে উনি চাকরি বাকরি করার পরে অনেক সময় বাড়িতে ছিল। আসলে আমাদের তো এমন একটা বাড়িতে থাকা অবস্থায় দেখা গেছে মানুষের লগে রিসারিসি, আলোচনা সমালোচনা এগুলো প্রত্যেক জায়গায় আছে, আমাদের এখানেও ছিল। তো থাকলেও তারপরও উনি অত্যন্ত ভদ্রলোক আমি যতটুকু মনে করি। আর বিশেষ করে যাদের সাথে চলাফেরা করতো বেশি, আপনারা সবাই ওনাকে একটু মাফ করে দিবেন। আর যদি কারো দেনা ফেনা কারো লগে থাকে
তাহলে ইনশাল্লাহ আপনার বলার সাথে সাথে আপনাদের টাকাটা আমরা পরিশোধ করে দিই। এই আমি আসলে দীর্ঘস্থায়ী করব না, সামান্য সংকীর্ণতার কারণে আমি অতটুকু আগাচ্ছি। আসসালামু আলাইকুম। যাক, এখন সবার উদ্দেশ্যে সংক্ষেপে আমাদের সমাজ কমিটির সভাপতি জনাব একরামুল হক ভাই কিছু বলবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আত্মীয় স্বজন, এই মাইয়াতে জানাজায় আগত মেহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জানাজায় বক্তব্য এটা হলো যায় সামাজিকতার কিছু স্বীকৃতি বা একটা ব্যক্তি সম্পর্কে একটু বিষয় তুলে ধরে, এছাড়া এমনি বক্তব্যের কোনো বিষয় জানাজা নাই। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি জানাজার মূল কথা হলো জানাজা আসছে, দোয়া হয়েছে, জানাজার কাজ শেষ। আমরা এখানে সামাজিকতার কিছু বিষয় থাকার কারণে কিছু কথাবার্তা বলতে হয়, পানা দানার বিষয়, এগুলো ওয়ারিসদের পক্ষ থেকে বলে। আমরা আমাদের সামাজিকতা যেটা হলো, আসলে ওনার কর্মজীবনেও আমরা আমাদের সাথে যোগাযোগ ছিল, আমি যদিও ছোট কিন্তু আসলে আমাদেরকে স্নেহ করতো, খুব আমাদের সাথে কথাবার্তা বলতো। কর্মজীবন শেষ হয়ে এলাকায় আসার পরে 5 ওয়াক্ত মুসল্লি ছিল। এমত অবস্থায় আমাদের সাথে সব সময় এই যে মাস্তা মাসালগত দিক থেকে বা নামাজের বিষয়ে সামাজিকতার কোনো ত্রুটি বিচ্ছুতি ওনার চোখে ধরা খেলে আমাদের সাথে পরামর্শ আকারে কথাবার্তা বলতো। এই সুবাদে ওনার মন মানসিকতা আমরা খুব ভালো দেখেছি। এই হিসাবে এরপরও সমাজের মধ্যে কখনো কোনো কথাবার্তা বলতে যাওয়ার কারণে ওনার দৃষ্টিতে ভালো, আমার দৃষ্টিতে হয়তো খারাপ লাগছে, এরকম কোনো কারণে যদি কারো মনোকষ্ট দিয়ে থাকে, আমি সমাজের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আত্মীয় স্বজনদের মাঝে এরকম কোনো ত্রুটি হয়ে থাকলে আল্লাহর তরফে আপনারা মাফ করে দিবেন। এই কারণে মাফ করবেন, আপনি যখন মাফ করাটা আল্লাহর গুণ, আপনি যখন এই গুণটাকে বাস্তবায়ন করবেন, আপনার জন্য আপনার কোনো ত্রুটি বিচ্ছুতি থেকে আরেকজনের দিলের মধ্যে আল্লাহ মাফ করার জন্য রহমত সৃষ্টি করে দিবে। এই জন্য আমরা একে অপরকে মাফ করে দিই। আর মাইয়াদের উপরে নারাজি থাকা ঠিক না, তার কর্মের উপরে আমরা সবাই দোয়া করব আল্লাহ তার ভালোগুলোকে গ্রহণ করে খারাপগুলোকে ক্ষমা করে আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসলে উনি কিন্তু চাকরি ছাড়ার পরে কিন্তু উনি কোনো কাজে ইনভলভ ছিলেন না, উনি শুধু ধর্মীয় বিধিবিধান পালন করছে। একমাত্র ব্যক্তি যেটা ধরেন আপনি কোনো অনেকে ক্ষেতগৃহস্থী করে বা কোনো কাজকর্ম করে, উনি ওই রকমও কোনো কিছু করে না। যাই হোক, এখন ওনার পরিবারের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে মানে ওনার সন্তান মামুন বলবেন আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে যখন আব্বুর সাথে আমার লাস্ট কথা হয় 12টার দিকে, তো আব্বার কাছে আমার একটা কথা জানার ছিল যে মানে এলাকার যেহেতু অনেকের সাথে যোগাযোগ হয় না, আমার আব্বু মানে অনেকটা কেউ জানতো না অসুস্থ হয়ে গেছে। আমি জানতে চাইছি যে আব্বার মানে কারো কাছে কিছু চাওয়ার আছে কি। তো আব্বু এটা লাস্ট সময় বলছে যে মানে সবার কাছে দোয়া চাইছে আর ক্ষমা চাইছে। তো আমি আমার আব্বার পক্ষ থেকে, যদি আমরা তো সামাজিক জীব, সমাজে বসবাস করতে গেলে ভুল ত্রুটি সবারই হয়, ভুল ত্রুটির উদ্যোগ কেউ না, আমি এটা বিশ্বাস করি। আর আমি এই আমার আব্বার পক্ষ থেকে আমার আব্বার যদি কোনো ভুল ত্রুটি কোনো কিছু আপনাদের সাথে করে থাকে, আমার আব্বাকে মন থেকে ক্ষমা করে দিবেন। আপনারা সবাই ক্ষমা করে দিয়েছেন তো? আর পাশাপাশি আরেকটা কথা, ওটা হচ্ছে আমার আব্বা সামাজিক লেনদেন যদি কারোর সাথে করে থাকে, টাকা পয়সা, জমি বা টাকা সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট বা দলিল হয়ে থাকে, বা টাকা পয়সা বা কোনো কিছু যেটা আমি নাও জানতে পারি, আমি জানার চেষ্টা করছি, সে সময় আমার আব্বার কাছে ওরকম তথ্য পাইনি। যেহেতু উনি অসুস্থ ছিলেন, আমি ধরে নিলাম ভুল হতেই পারে। সুতরাং যদি এ ধরনের কোনো ফাইন্যান্সিয়াল কিছু থাকে বা আমার আব্বার কোনো আমি জানা না সত্ত্বেও যদি হয়ে থাকে, আমি খুব খুশি হব যদি আজকের মধ্যেই আমার সাথে যোগাযোগ করেন। আর না হলে এরপরে করলেও আমি আমার আব্বার যে কোনো ধরনের ঋণ, যে কোনো ধরনের এগ্রিমেন্ট, আমি সেটা যেভাবে ডিসক্লোজ করার আপনাদের সাথে করে দিব, এবং সেটা যেরকম বড় অ্যামাউন্টেরই হোক, আমার শুধু আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আর দিল থেকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, আমার এই ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। এখন আমাদের জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব উনি বলার পরে যিনি জানাজা পড়াবেন ওনার আত্মীয়, ওনাকে দিয়ে দিবেন। তাহলে আপনাদের এখন আপনি কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি এবং দরুদ ও সালাম বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ।
আমি তোমাদেরকে কিয়ামতের দিনে এই দুনিয়ার জিন্দেগি পুরোপুরি উজরত দেব। ওয়ামান জুহজি আনিন নার ওয়াউদ খেলাল জান্নাহ, ওই ব্যক্তি সর্বপ্রথম যে ব্যক্তি নিজেকে পরকালে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি করতে পেরেছে। তো এর আগের আয়াতটা হইলে যে গিয়া এটা ওই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সূরা বাকারা। তো এই প্রথমে আয়াতটা কিন্তু সবাই জানি, এরপরে কি কইছে এটা আর কয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাটা, এই আয়াতটা শুধু আমরা না, সকল জাতি সারা বিশ্বের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক বিশ্বাস করে, ঠিক নেই? কারণ বিশ্বাস না করার কোনো উপায় নাই। দেখতেছে তাদেরও বাপ দাদা চৈদ্য গোষ্ঠী এইভাবে মরে যেতে আছে। আল্লাহ বলছেন কোরআন শরীফে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। এরপরে কি কইছে? ওয়ামান জুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার জিন্দেগি তোমাদেরকে পুরো উজরত দেওয়া হবে। আমাদের কর্ম যদি ভালো হয় ভালো উজরত দেওয়া হবে, কর্ম যদি খারাপ হয় খারাপ উজরত দেওয়া হবে। জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি করতে পেরে, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি কে করবে? যে নেককার ফরেজগার ইসলামী অনুশাসনগুলো মেনে চলে। কোরআন শরীফ অন্য আয়াত আছে, সূরা ইয়াসিনের মধ্যে, ইন্না নাহানু নুহিল মাউতা ওয়া নাকুল মা কাদ্দামু ওয়া আসারা মা কুল্লাশাইইন আহসাইনাহু ফি ইমামিন। নিশ্চয় আমি তোমাদেরকে আবার জীবিত করবো। এই যে মৃত্যুবরণ করিয়ে শেষ নয়, দাফন করিয়ে শেষ নয়। আমরা যে কবর কই, কবরের আসল শব্দ হয়েছে কি? আলমে বরজক। কবর কিন্তু আলম বরজক আরম্ভ হয়ে গেছে। ওনার দেহটা যদি আমরা এখন কবরস্থ করুন, এখন ওনার কবর